আজ বানাবো নিরামিষ কাশ্মীরি আলুর দম। জানি না আপনারা কীভাবে বানান, তবে আমি আমার মতন বানালাম। এই আর কি, তেল দিলাম, একটু জিরে ফোড়ন দিলাম আর আলু। এবার আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে রাখবো। দেখতে থাকুন। হ্যাঁ, আর যদি ভিডিওটা ভালো লাগে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর পাশে থাকবেন। তারপরে টমেটো দিলাম। আলুগুলো মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর একটু টমেটো দিলাম। দেওয়ার পরে মোটামুটি টমেটোটা সিদ্ধ হয়ে এসছে। ওতে একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়েছি জাস্ট লাল হওয়ার জন্য। একটু মটর দিলাম। দেখুন, মটর না দিলে ভালো লাগে না শীতের মরশুমে, সেই জন্য মটরটা একটু দিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেলে বা হয়ে গেলে তখন আর কি আবার একটু জাস্ট ঝাল হওয়ার জন্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম, হ্যাঁ জিরে দিলাম। এবারে আদা বাটা দিয়েছি। এবারে দিলাম পোস্ত আর হচ্ছে বাদাম বাটা। ভালোভাবে এটাকে মেশাতে হবে আর কি, মিশিয়ে কষাতে হবে। দেখুন মোটামুটি হয়ে গেছে। আর একটু কাশ্মীরি আর লঙ্কা গুঁড়ো দিলাম। আর নুন মিষ্টি আপনারা যেমন যেমন খাবেন তেমনি আপনাদের মতন স্বাদ অনুযায়ী দেবেন। আমি আমার স্বাদ অনুযায়ী দিয়েছি। দেখুন কি সুন্দর হয়েছে না, কালারটা কিন্তু ভালোই এসেছে। তেলটা যখন উপরে উঠে আসবে তখন আর কি আলুগুলো দিয়ে দেবো। মোটামুটি তেলটা উপরে উঠে এসছে প্রায়, দারুণ লাগছে কিন্তু। এবারে আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলো মোটামুটি একটুখানি কষিয়ে নিলেই হয়ে যাবে। তার নামানোর সময় একটু গরম মশলার গুঁড়ো দেব, এই আর কি। এছাড়া আর কিছু দেওয়ার কিছু নেই। মোটামুটি হয়েই গেছে। জল দেব, তবে বেশি জল দেব না। কষানো হয়ে গেছে, জল দিয়েই দিয়েছি। আর এটা গরম মশলার গুঁড়ো। দেখতে কিন্তু দারুণ হয়েছে। দেখে বলুন কেমন হয়েছে নিরামিষি কাশ্মীরি আলুর দম। যাক, ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করতে